আমরা একটা ম্যাচ অলরেডি জিতে গেছি, আমাদের পকেটে রয়েছে 2 পয়েন্ট। 2 পয়েন্ট নিয়ে কি ফাইনালে যাওয়া সম্ভব, নাকি আরেকটা ম্যাচ জেতা খুবই অতীব জরুরি? 2 পয়েন্ট নিয়ে ফাইনালে যাওয়া সম্ভব যদি ইকুয়েশনটা একটু ঘুরে ফিরে যায়। যেমন হচ্ছে এশিয়া কাপের এই মুহূর্তে এসে টান উত্তেজনা, আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখছি আমাদের 3 বারের ফাইনাল খেলা সেই অধরা ট্রফি আমরা এবার ধরতে পারবো কিনা। আমাদের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যদি একটু বিশ্লেষণ করি, যে ম্যাচটা শ্রীলঙ্কা পাকিস্তান খেলতেছে, শ্রীলঙ্কা পাকিস্তান যে ম্যাচটা খেলতেছে, এই ম্যাচটায় যদি পাকিস্তানকে শ্রীলঙ্কা কোনোভাবে হারিয়ে দেয় তাহলে তারা 2 পয়েন্ট পাবে। এবং শেষ ম্যাচটা যেটা শ্রীলঙ্কা খেলবে সেটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে খেলবে। আই হোপ ইন্ডিয়া কোনোভাবে চাইবে না শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালে যেতে বা এই ধরনের কোনো রেজাল্ট হতে। তার মানে ওই ম্যাচের হট ফেভারিট ইন্ডিয়া, এই ম্যাচে যদি শ্রীলঙ্কা কোনোভাবে পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে শ্রীলঙ্কার পকেটে থাকবে 2 পয়েন্ট। ইন্ডিয়ার বিপক্ষে বিশাল রান রেট নিয়ে তারা উইন করে 4 পয়েন্ট ইনকাম করবে, এ ধরনের মানে আক্ষেপ তো নাই, এ ধরনের সিস্টেম তো মনে হয় না যে পার্সপেক্টিভ ঘটনাটা ঘটবে। অপরদিকে পাকিস্তান যদি শ্রীলঙ্কার ম্যাচটা হেরে যায় তাহলে পাকিস্তানের তখন পর্যন্ত পয়েন্ট থাকবে 0। যদি বাংলাদেশের বিপক্ষে, আমরা চাই না যে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান জিতে যাক, তারপরে যদি জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 2। ঠিক আছে, নেট রান রেটের ভিত্তিতে বাংলাদেশকে ওভারকাম করে তারা হচ্ছে 2 পয়েন্ট নিয়ে ফাইনালে চলে যাবে, এটা তো একটু ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে বাংলাদেশ যদি এক ম্যাচ জিতে তাহলেও ফাইনালে যাওয়া সম্ভব। কিন্তু আমরা আশা করব বাংলাদেশ আর একটা ম্যাচ জিতে একেবারে নিশ্চিন্তে কোনো ডাউটিং পয়েন্ট ছাড়াই ফাইনালে যাবে। এবং আমাদের এবার যে ধরনের ফর্ম, যে ধরনের ইম্প্যাক্ট অফ বলিং, এ ধরনের ইম্প্যাক্ট অফ ব্যাটিং কিছু জায়গায় ডেভেলপ করে ফিল্ডিংয়ের জায়গাগুলো যদি একটু রিকন্ডিশন করা যায়, একটু ফাম্বেল হচ্ছে, এইসব ফাম্বেলগুলো যদি ক্লিয়ার করা যায় তাহলে বাংলাদেশের এই যে 3 বারের অধরা যে এশিয়া কাপের ট্রফি বা একটা ইন্টারন্যাশনাল ট্রফি, যেটার জন্য আসলে বাংলাদেশ দর্শকরা আক্ষেপ করে, আর বাংলাদেশ দর্শকরা, বাংলাদেশের সমর্থকরা সবসময় আফসোস করে বসে থাকে, তো সেই ট্রফিটা আমরা রিগেইন করতে পারবো। তো আমাদের মানে এখন এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে খুব ভালো একটা যেভাবে স্টার্ট করেছি, যেভাবে ফাম্বেল হয়েছে, তারপর আমরা যেভাবে রিকাপ করেছি, এই জায়গাটা ধরে রেখে আমরা টোটালি একটা গুড ফিনিশিংই বাংলাদেশের ঘরে একটা এশিয়া কাপ, একটা ইন্টারন্যাশনাল ট্রফি এনে দিতে পারে। ধন্যবাদ।